এরাইভাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটি ওয়েবসাইট শেয়ার করব, যার মাধ্যমে আপনারা সহজেই অ্যাপস ক্রিয়েট করে ফেলতে পারবেন। আপনাদের কোনো কোডিং জানার দরকার নাই, ঠিক আছে? নিউজপেপার অ্যাপ ক্রিয়েট করতে পারবেন, তারপরে মিউজিক অ্যাপ, তারপরে অল ইন ওয়ান অ্যাপ, আর অনেক ধরনের অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। গাইস, এক্সাম্পল হিসেবে এখানে দেখুন অনেক ধরনের নিউজপেপার অ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ঠিক এরকম আপনারা নিউজপেপার অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে অল ইন ওয়ান অ্যাপ আছে, অল ইন ওয়ান অ্যাপ, এরকম অ্যাপ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? খুব সহজেই আপনারা এটা দেখুন, এরকম অ্যাপস আপনারা সহজে ক্রিয়েট করে ফেলতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এবার মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এরপর সার্চ করবেন অ্যাপইয়েট। তো সার্চ করার পর এরপর এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রথমে যেই ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে 2 মিলিয়ন অ্যাপস ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা ঠিক দেখতেই এরকম হবে, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো ফিচার্স আছে। এখানে আপনি মনিটাইজেশন করতে পারবেন অ্যাডমোবের মাধ্যমে অথবা ফেসবুক অ্যাডের মাধ্যমে, ঠিক আছে? আর হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন আপনার অ্যাপসটা। আর হচ্ছে এখানে অনেকগুলো ফিচার্স আছে, যেমন দেখুন এখানে 100% পিওর নেটিভ কোড, HTML5, কন্টেন্ট লিক, তারপর হচ্ছে অ্যাটম ফিড সাপোর্ট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার। এখানে আরও অনেকগুলো ফিচার্স আছে, এগুলো দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে ভিডিও এড করতে পারবেন, অডিও এড করতে পারবেন, তারপর হচ্ছে ছবি এড করতে পারবেন, ঠিক আছে? এরপর আপনারা ক্রিয়েট ইউর অ্যাপ বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর হচ্ছে আপনারা সাইন আপ বাটনটিতে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাদের ইমেল দিতে হবে, পাসওয়ার্ড, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলো দিয়ে দিচ্ছি। তো গাইস, আমার ইমেল, পাসওয়ার্ড, নেম সবগুলো দেওয়া শেষ। এরপর সাইন আপ বাটনটিতে ক্লিক করবেন। সাইন আপ বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। তো এখানে আপনাদের অ্যাপের নামটি দিবেন। আমি একটা নাম দিচ্ছি মাই ফার্স্ট অ্যাপ, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আপনাদের নিচে হচ্ছে আপনার প্যাকেজ নেম, ঠিক আছে? প্যাকেজ নেমটা হবে কম ডট আপনার আপনার অ্যাপের নাম। এরপর হচ্ছে আপনারা থিম বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে ডেমো থিম অথবা ব্ল্যাঙ্ক থিমটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে নেভিগেশন মোড। তো আপনারা নেভিগেশন মোডের পাশে বক্সটিতে ক্লিক করবেন। এরপর হোম ট্যাবে সিলেক্ট করলে আপনারা ঠিক এরকম দেখতে পাবেন আপনাদের অ্যাপসটি, ঠিক আছে? আর যদি আপনারা ড্রয়ারটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের অ্যাপসটি ঠিক দেখতে এরকম হবে। তো আমি হোম ট্যাবে রেখে দিচ্ছি। এরপর আপনারা ক্রিয়েট অ্যাপ বাটনতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। এখানে অ্যাপের ভার্সন, অ্যাপ লোগো, নোটিফিকেশন আইকন, হেডার, ইমেজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এরপর অ্যাপ্লিকেশন আইকন চেঞ্জ করতে চাইলে চেঞ্জ আইকনটিতে ক্লিক করবেন। এরপর অ্যাপসটির লোগো সিলেক্ট করে দিবেন। আইকনটি অবশ্যই 192 পিক্সেল হতে হবে, ঠিক আছে? তো আমার একটা আইকন আগে থেকে বানানো ছিল, আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন সিলেক্ট হয়ে গেছে। এরপর নোটিফিকেশন আইকনটি একইভাবে সিলেক্ট করে দিবেন। তো আমার কাছে যেহেতু আগে থেকে ছিল তাই আমি সিলেক্ট করে দিচ্ছি। আর হচ্ছে হেডার ইমেজটাও সিলেক্ট করে দিবেন। আর এখানে নিচে দেওয়া থাকবে কোনটার সাইজ কত হতে হবে। তো চেঞ্জ হেডারে ক্লিক করার পর হেডার ইমেজটি সিলেক্ট করতে পারবে। তো আমি একটা হেডার ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার কাছে আগে থেকে রেডি করা ছিল তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস, আমার সবগুলো এখন সিলেক্ট করা শেষ। এরপর আর হচ্ছে এখানে দেখুন কোনটার সাইজ কত হতে হবে সেগুলো দেওয়া আছে। আপনাদেরকে ঠিক সেম সাইজের ইমেজ সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু সিলেক্ট হবে না। এরপর হচ্ছে কন্টেন্ট রেটিং। কন্টেন্ট রেটিং মানে হচ্ছে আপনাদের অ্যাপসটি কাদের জন্য উপযোগী। তো এখানে দেওয়া আছে আপনাদের অ্যাপসটি কাদের জন্য তৈরি করতে চান, এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার অ্যাপসটি সবার জন্য উপযোগী তাই আমি এভরিওয়ান সিলেক্ট করে দিচ্ছি। এরপর সেভ চেঞ্জ বাটনটি ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে সেকেন্ড স্টেপ। তো আপনারা মডিউল অপশনটিতে ক্লিক করবেন। মডিউল অপশনটিতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজ দেখানো হবে। এখানে হচ্ছে আপনাদের অ্যাপসটিতে কী কী কন্টেন্ট ইউজ করতে চান, ঠিক আছে? আপনারা এখান থেকে ভিডিও, ইমেজ, অডিও সব কিছু অ্যাড করতে পারবেন। ওয়েব লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো ফিচার্স আছে, আপনাদের যে ফিচার্সগুলো প্রয়োজন সেগুলো রেখে আরগুলো ডিসেবল করে দিবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার্স দেওয়া আছে।
তো গাইজ যেহেতু আমি নিউজ পেপার অ্যাপ তৈরি করব, তাই আমি ওয়েব অপশনটিতে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে মেনু নেম দিতে হবে, অর্থাৎ আপনাদের নিউজ পেপারের নামটি দিতে হবে। তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, ধরেন আমি ফেসবুক এর একটা দিয়ে দিচ্ছি। এরপর মেনু অর্ডার আমি এক দিয়ে দিচ্ছি। এরপর সেভ বাটনটিতে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে কি অ্যাড শো করাতে চান? হ্যাঁ, আমি অ্যাড শো করাতে চাই। আপনারা শো অ্যাডটি অন করে দেবেন। এরপর হচ্ছে ওয়েব টাইপ। তো টাইপ কীরকম টাইপ দেবেন? তো আমি ওয়েব লিঙ্কটা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে লিঙ্ক অপশনটিতে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, অথবা নিউজ পেপার হয় নিউজ পেপার লিঙ্ক দিয়ে দিবেন, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটা লিঙ্ক দেওয়ার পর সেভ চেঞ্জটিতে ক্লিক করতেছি আবার। তো সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এরপর ব্যাক মডিউল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ব্যাকে চলে আসবেন। এরপর ঠিক একইভাবে আপনারা অন্যান্য নিউজ পেপার অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আরেকটি অ্যাড করে দেখাচ্ছি। আরেকটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ করতেছি প্রথম আলু। প্রথম আলু সার্চ করার পর আপনাদেরকে যে প্রথম আলুর ওয়েবসাইট আছে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ওয়েবসাইট লিঙ্কটি কপি করে নেবেন। এরপর হচ্ছে আপনাদের নিউজ পেপারের নামটি দিয়ে দিবেন। এরপর হচ্ছে মেনু অর্ডার হচ্ছে আপনাদের নিউজ পেপারের সিরিয়াল অনুযায়ী নামটা দিবেন, ঠিক আছে? এরপর সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এগুলো হচ্ছে ঠিক আগের মতো আপনারা শো এটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ওয়েব লিঙ্ক, এরপর আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। এরপর হচ্ছে ওপেন লিঙ্ক ইন। এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথম অপশনটি রেখে দিচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে আপনারা কীভাবে নিউজ পেপার অ্যাপসটির লোগো চেঞ্জ করবেন। এখানে ডিটেলস অপশনটিতে ক্লিক করেন। ডিটেলস অপশনটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনু আইকনটিতে পাশে যে চেঞ্জ আইকনটিতে আছে সেখানে ক্লিক করবেন। সেখান থেকে আপনারা আইকনটি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস আমার সিলেক্ট করা শেষ। আপনারা ঠিক একইভাবে অন্যান্য আইকনগুলো সিলেক্ট করে দিতে পারবেন ডিটেলস অপশনটিতে ক্লিক করার মাধ্যমে, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাপটার সেটিং কীভাবে চেঞ্জ করবেন। তো আপনারা সেটিং অপশনটিতে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি পেজ দেখানো হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা সেখান থেকে দেখে দেখে কোনটাতে কীরকম করতে হয় চেঞ্জ করতে হয় আপনারা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? তো স্প্লাইস স্ক্রিন অন করে দিবেন। স্প্লাইস স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবেন। স্প্লাইস স্ক্রিন হচ্ছে আপনার অ্যাপ যে কোনো একটি অ্যাপস ওপেন করার সাথে সাথে যে একটা স্ক্রিন দেখানো হয় সেটা হচ্ছে স্প্লাইস স্ক্রিন, ঠিক আছে? আপনারা অ্যাপস স্প্লাইস স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আইকন চেঞ্জ করে দিবেন। তো গাইস এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে দেখে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? গাইস আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি কীভাবে ছবির নির্দিষ্ট সাইজ দিতে হয় সেটা না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটি ইমেজের কীভাবে সাইজ দেওয়া যায়, ঠিক আছে? আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। আর হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ফিডব্যাক ইমেল হচ্ছে আপনার ইউজার যদি আপনাদেরকে কোনো বিষয়ে যদি ফিডব্যাক দিতে চায় তাহলে এই ইমেলটির মাধ্যমে দিতে পারবে। তাই আপনারা এখানে যে কোনো একটি ভ্যালিড ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে হেল্প লিঙ্ক, উপরে একটা দেখতে পাচ্ছেন হেল্প লিঙ্ক। এখানে আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, অথবা না থাকলে সমস্যা নাই। আর হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো প্রাইভেসি পলিসি লিঙ্ক কীভাবে জেনারেট করতে হয় সেটা আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো। যদি আপনাদের অ্যাপসের মধ্যে প্রাইভেসি পলিসি লিঙ্ক না দেন তাহলে আপনারা অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন না, ঠিক আছে? তাই প্রাইভেসি পলিসিটা খুব জরুরি। আর এখান থেকে আপনাদের অ্যাপসটা কী কী ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে সেগুলো সিলেক্ট করতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। গাইস আমার কাছে যেহেতু আগে থেকে প্রাইভেসি পলিসি লিঙ্ক জেনারেট করা ছিল তাই আমি সেটা পেস্ট করে দিচ্ছি। তো মনিটাইজেশন করার জন্য আপনাদের একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি গুগলের একটি টেস্টেড নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে অনেকগুলো টেস্টেড পেয়ে যাবেন। তো আমি ব্যানার অ্যাড আর ইন্টারেশিয়াল অ্যাড কপি করে নিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে কপি নিতে পারবেন কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না, তাই আপনাদেরকে গুগল অ্যাডমুভ অ্যাকাউন্ট থাকতে হবে। আমি যে গুগল অ্যাডমুভের টেস্টেডগুলো কপি করছিলাম সেগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আপনাদের রিয়েল অ্যাড ইউনিট আইডি যদি এখানে পেস্ট করেন তাহলে প্লে স্টোরে আপলোড করা অবধি আপনাদের অ্যাড শো করবে না, ঠিক আছে? প্লে স্টোরে আপলোড করতে হবে, তখন আপনাদের অ্যাড শো করবে। তাই আপনাদেরকে আমি টেস্টেড দিয়ে দেখাচ্ছি। টেস্টেড দিয়ে দেখালে আপনারা অ্যাড দেখতে পাবেন কিন্তু ইনকাম হবে না, ঠিক আছে? তো আপনারা প্রথমে টেস্টেড দিয়ে ট্রাই করতে পারবেন। এরপর হচ্ছে আপনারা রিয়েল অ্যাড ইউনিট আইডি দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে সেভ চেঞ্জ বাটনতে ক্লিক করে দিবেন। আর প্রো অপশনে হচ্ছে আপনাদেরকে প্রতি বছর $100 পে করতে হবে। এরপরে আপনাদেরকে ইন্টারেশিয়াল অ্যাডও শো করানো হবে।
যদি ফ্রি অপশনে নিতে চান তাহলে আপনাদেরকে শুধু ব্যানার অ্যাড শো করাবে, আর শেয়ার অ্যাড শো করতে চাইলে আপনাদের প্রো অপশন দিতে হবে। তো এখন হচ্ছে অ্যাপসটা তো সম্পূর্ণরূপে ক্রিয়েট করা শেষ। তো অ্যাপসটা কীভাবে পাবেন? তো বিল্ড অপশনটি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিল্ড অ্যাপ বান্ডিল, ঠিক আছে? বিল্ড এপিকে বিল্ড অ্যাপ বান্ডিল যেটা আছে সেটার মাধ্যমে আপনারা প্লে স্টোরে দিতে পারবেন, ঠিক আছে? তো হচ্ছে হোয়াটস নিউ যেটা আছে সেখানে হচ্ছে আপনার অ্যাপসের মধ্যে কি নতুন কি আছে সেটা দিবেন। তো শো হোয়াটস নিউটা অন করে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে কন্টেন্ট লিখবেন, অ্যাপসের মধ্যে কি নতুন আছে, ঠিক আছে? তো কন্টেন্ট লেখা শেষ হয়ে গেলে সেভ চেঞ্জটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সেভ চেঞ্জটি ক্লিক করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। এরপর সাবমিট টু বিল্ড বাটনটি ক্লিক করে দিবেন। সাবমিট টু বিল্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা 24 ঘন্টার মধ্যে আপনাদের ইমেলে সেই অ্যাপসটি লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনার অ্যাপসটি প্লে স্টোরে দিতে পারবেন। গাইস দেখতে পাচ্ছেন আমার কাছে ইমেলে চলে এসেছে, জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই অ্যাপসটি রেডি হয়ে আমার ইমেলে চলে এসেছে। এই যে দেখুন, এখান থেকে এপিকে ডাউনলোড করে নিতে পারবেন, এপিকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো ডাউনলোড করে আপনারা অ্যাপসটি প্লে স্টোরে দিতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি, নির্দিষ্ট সাইজে ইমেজ ক্লিক করবেন। তো এডিটর অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে নিউ অপশনটিতে ক্লিক করবেন, এরপর ফটোর সাইজ দিবেন। তো এরপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনাদের ঠিক এরকম একটি পেজ দেখানো হবে, এখানে আপনারা ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা এখানে টেক্সটও অ্যাড করতে পারবেন, এখানে প্লাস এখানে ক্লিক করে, ঠিক আছে? তো আমি এখানে রাইট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি, এরপর অ্যাপ্লাই, এরপর ডাউনলোড, ডান। তো এভাবে আপনারা অ্যাপসের জন্য লোগোর সাইজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।